থাইরয়েড রোগ কম বেশি প্রত্যেক গ্রামেরই অনেক মানুষের রয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, অনেকের ধারণা থাইরয়েড একটা রোগ, কিন্তু থাইরয়েড কোনো একটা রোগ নয়। আমাদের শরীরের বিভিন্ন অর্গানের মতোই থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি। সুগারের মতোই যেমন ইনসুলিন বাড়া কমার জন্য সুগার কম বেশি হয়, থাইরয়েড একটা গ্রন্থি যা অবস্থিত আমাদের এই গলার শ্বাসনালীর ঠিক নিচে। এটি একটি প্রজাপতির আকৃতির অন্তঃক্ষরা গ্রন্থি। এই থাইরয়েড দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এই দুই ধরনের থাইরয়েড আপনার শরীরের যে গ্রন্থি রয়েছে থাইরয়েড গ্রন্থি, ঠিক লিভারের পাশে যে প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় থেকে যেটা হরমোন নিঃসরণ করে, মানে ইনসুলিন নিঃসরণ হয়নি আমাদের ব্লাডে মিশে গিয়ে শরীরে এনার্জি বজায় রাখে, ঠিক তেমনি আমাদের এই থাইরয়েড, এই অন্তঃক্ষরা গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসরণ হয়। এইটার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। এটা আমাদের ব্রেন থেকেও ক্ষরণ হয়। এই থাইরয়েড গ্রন্থিটা যখন দুর্বল হয়ে যায়, মানে ওর কাজ করা ঠিকঠাকভাবে সাপ্লাই দিতে পারে না, তখন হাইপারথাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম, এটা দুটোর মধ্যে কারো একটা চলে আসে। এইটা কি কি কারণে হয়ে থাকে? এটা অটোইমিউন একটা রোগ, আয়োডিনের অভাবে হয়ে থাকে, এবং অনেক মানুষ স্ট্রেস ক্লান্তি এর জন্য হয়, কারো বংশক্রমে এটা হয়ে থাকে। এটা এই সমস্যা থেকে অনেকের চোখ ফুলে যায়, আবার এতে মারাত্মক অনেক রোগ হতে পারে। এটাতে শ্বাসের সমস্যা হতে পারে। এই থাইরয়েড থেকে আপনার দূর হতে গেলে কি কি করা প্রয়োজনীয় সেগুলো আমরা জানব। এই থাইরয়েড রোগী যারা রয়েছেন তাদের কোন কোন খাবার বা কোন ওষুধ আমরা ব্যবহার করলে থাইরয়েডটা, মানে সে বেশি থাকুক আর কমই থাকুক, সেটা দুই দিক থেকে নর্মালে আসবে। তো এই খাবারগুলোর মধ্যে আয়োডিনযুক্ত লবণ বেশি করে খাবেন। যেসব লবণগুলোতে আয়োডিন বেশি রয়েছে, আপনারা যে প্যাকেট জাতীয় লবণ খাচ্ছেন, এগুলো যত পারা যায় কম ব্যবহার করবেন। তার কারণ আমাদের শরীরে বর্তমান যে রোগ হচ্ছে ভেজাল খাবার আর লবণ আর চিনি থেকে মারাত্মক ক্ষতি হচ্ছে আমাদের শরীরে। কোন লবণ ব্যবহার করব? আগের যে বস্তায় গোটা গোটা লবণ পাওয়া যেত, গ্রামের দোকানে দেখবেন অনেকে বস্তায় গোটা লবণ, সেই লবণটাতে কোনো ভেজাল ছিল না, কোনো কেমিক্যাল ব্যবহার করা হতো না। এখন ওই লবণগুলো পাওয়া যাবে। তার সঙ্গে যদি আপনি পান সন্দুক লবণ, গুঁড়ো নয়, যে চাঁই থাকে, গোটা থাকে, সেই গোটা লবণগুলো আপনি ব্যবহার করুন। পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন, সোলেমানি লবণ এটা ব্যবহার করতে পারেন। তারপরে আপনার বিট লবণ, কালো লবণ, এটা ব্যবহার করতে পারেন। এগুলোতে আপনার বিপিটাও কিন্তু খুব উপরে যাবে না। এটা বিপি সমস্যা থেকে অনেকটা নিরাপদ থাকবেন, যাদের ব্লাড প্রেশার বেশি। আপনাকে ফ্রি হ্যান্ডের কিছু প্রতিদিন সকালবেলায় অন্তত 40 মিনিট কিছু ব্যায়াম করা প্রয়োজন আছে। তিলের বীজ, মানে তিল, অনেকে তিলের ভর্তা করে খেতে পারেন, গ্রাম বাংলায় অনেকে খায়, তিলের ভর্তা করে খাবেন। কুমড়ার তরকারি খাবেন, কমলা খাবেন। আর ওষুধ যেটা তৈরি করা উচিত, আপনি খাবারের পরে 1 কুচি করে আদা খান। প্রতিদিন 15 মিনিট করে আপনি রোদ্রে থাকুন। 15 থেকে 20 মিনিট রোদ্রে থাকলে ভিটামিন ডি পাওয়া গেলে আমাদের শরীরের অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর এই থাইরয়েড যাদের হয়ে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং কম হওয়ার কারণেই থাইরয়েড রোগে কিন্তু আক্রান্ত হয়। যেসব মানুষ শুয়ে বসে থাকে, কাজকর্ম কম করে, ঠিকঠাক সময়ে খাবার দাবার খান না, এবং অতিরিক্ত মানে পরিশ্রম যেটা করা প্রয়োজন, অন্তত 40 মিনিট বা সারাদিনে অন্তত 2 ঘন্টা যদি পরিশ্রম করে গায়ে ঘাম ঝরান, তাহলে কিন্তু এই সুগার বা এই থাইরয়েড রোগী কিন্তু খুবই কমের দেখা যায়। কিন্তু অনেক সময় আমরা আলসেমো করে বা কুড়োমো করে আমরা কিন্তু এগুলো কাজগুলো করি না। আমি ছোট্ট করে একটা ওষুধ বলে দেই। এই ওষুধটা কন্টিনিউ 3 থেকে 4 মাস ব্যবহার করার পরে আপনার আস্তে আস্তে
যে কোনো আপনি প্যাথির ওষুধ খান না, সেই ওষুধগুলো বন্ধ হয়ে যাবে। এটা কন্টিনিউ করার পরে আপনি মাঝে মাঝে 2 মাস 3 মাস অন্তর ব্লাডটা টেস্ট করবেন। সে ওষুধগুলি হলো অশ্বগন্ধা। প্রতিদিন রাত্রে ঘুমার সময় 1 চামচ অশ্বগন্ধা দুধের সঙ্গে খান। দ্বিতীয়ত ওষুধ হচ্ছে আপনার ধনে। ধনে পাতা তো আপনি সচরাচর সব তরকারি বা বা অন্য কিছু মিশিয়ে খেতে পারেন, স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, মুড়ির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা কিছু ভর্তার সঙ্গে খেতে পারেন। কিন্তু ধনে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা এটা জলটা সহ সব সহ খেয়ে নিতে পারেন, বা ওকে পাউডার করে ভিজিয়ে রাখতে পারেন। সেটা অন্তত 8 থেকে 12 ঘন্টা ভেজানো উচিত। এটা দিনে 2বারও করতে পারেন আপনি। আর যে শাকটা খাওয়া উচিত সেটা হচ্ছে ব্রাহ্মীর শাক। আর একটা বলে দেই, দুধের তৈরি খাবার, যাদের পেটের সমস্যা রয়েছে তারা দুধের তৈরি খাবার খাবেন না। এই ওষুধগুলো মেনে চললে আপনার 2 থেকে 3 মাসের মধ্যে ওষুধ ছাড়াই আপনার এটা নর্মাল হয়ে যাবে। যাদের অতিরিক্ত বেশি আছে, হঠাৎ করে ওষুধ ছাড়ার প্রয়োজন নাই, আস্তে আস্তে এটা করুন। 15 দিন পর আস্তে আস্তে ওষুধটা বন্ধ করবেন। ইনশাল্লাহ এই সমস্যা থেকে কিন্তু মুক্তি থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মানুষের উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। আর আরও ভালো যদি ভিডিও পেতে চান তাহলে পেজটা ফলো করে রাখুন।